মাত্র ৫০ টাকা খরচ করে স্ট্রিট ফুড স্টাইলে মজাদার বার্গারগুলো কিভাবে বাসায় বানাবেন ওই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় বার্গার পছন্দ করেন না এমন কেউই নেই, তাই রেসিপিটা সহজে দিয়েছি যাতে সবাই বানাতে পারেন। বার্গারের জন্য প্রথমে চিকেনের প্রিপারেশনটা করব। তো এর জন্য ১ কাপ হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসের সফটনেস ধরে রাখতে ১ টেবিল চামচ টক দই দিচ্ছি, ১ চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিচ্ছি, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া আর টমেটো সস দিচ্ছি। স্বাদমতো লবণ আর সয়া সস দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। ১ টেবিল চামচ বাটার দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে, তবে বাটারটা না থাকলে তেলেও ভেজে নিতে পারবেন। যাই হোক, চিকেনটাকে হালকা একটু এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম না থাকে কোনো সমস্যা নেই। এখন চিকেনের উপরে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিবেন, তাহলে বার্গারের টেস্ট অনেক বেড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলে চিজটা মেল্ট হয়ে যাবে। এখন যে কয়টা বার্গার বানাবেন ওরকম করে ভাগ করে নেবেন। এখানে আমি কিছু রেডিমেড বার্গার বান নিয়েছি। বার্গার বানগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কড়াইতে ২ টেবিল চামচ বাটার দিয়েছি। বার্গার বানগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে দেখা যাবে উপর আর নিচের সাইডটা ক্রিস্পি হয়ে যাবে। রুটিগুলোকে একটু লালচে করে সেঁকে নিয়েছি। এবার আমরা বার্গারের সসটা বানিয়ে নিব। তো বাটিতে হাফ কাপ মেয়োনিজ নিয়েছি, সাথে ২ টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর ১ চামচ চিলি সস, ১ চামচ জলপাইয়ের আচার দিচ্ছি। বাসায় থাকা যে কোনো আচার দিতে পারেন। হাফ চামচ সরিষা বাটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু বার্গার সস রেডি। বার্গার সসটা সহজে বাসায় এভাবেই বানিয়ে নেওয়া যায়। এখন বার্গার বানের হাফ স্লাইসের উপর বেশি করে বার্গার সসটা দিয়ে দিচ্ছি, একটু লেটুস পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর চিকেন দিয়ে দিচ্ছি। উপরে টমেটোর স্লাইস আর পেঁয়াজের স্লাইস দিচ্ছি। এর উপরে স্লাইস চিজও দিতে পারেন, তবে আজকে আমি একদম বাজেট ফ্রেন্ডলি একটা বার্গারের রেসিপি শেয়ার করেছি। সহজেই এরকম একটা ক্রিস্পি বার্গার বাসায় আপনিও বানাতে পারেন। টেস্টের দিক থেকে এত সেরা হয়েছিল, বাসায় বানিয়ে দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে দেখে বানিয়ে নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।